চাকরিচ্যুত 10,323-এর আরও এক সদস্যের অকাল মৃত্যু। মৃত ব্যক্তির নাম প্রণজিৎ সরকার। আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এ নিয়ে চাকরিচ্যুত শিক্ষকের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 183-তে। মৃত শিক্ষকের বাড়ি বিলোনিয়া রাজনগর এলাকায়। চাকরিচ্যুত আরও এক শিক্ষকের অকাল প্রয়াণে শোকাহত তার সহকর্মীরা। শিক্ষকতার চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের মৃত্যুর মিছিল অব্যাহত। চাকরিচ্যুত হয়ে মানসিক অবসাদগ্রস্ত আরও এক শিক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এ নিয়ে চাকরি হারানো শিক্ষকদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 183। মৃত শিক্ষকের নাম প্রণজিৎ সরকার। আগরতলা জিবি হাসপাতালে টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে জীবন ঝুঁতে হেরে গেলেন প্রণজিৎ। মৃত শিক্ষকের বাড়ি বিলোনিয়া রাজনগর এলাকায়। ঘটনার বিবরণী জানা যায়, গত 10ই আগস্ট নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন চাকরিচ্যুত শিক্ষক প্রণজিৎ। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়, যদিও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের যাবতীয় চেষ্টা বিফলের দিকে ঠেলে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রণজিৎ। বুধবার তার মৃতদেহ ময়নাতদন্তে শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের লোকেদের বক্তব্য, চাকরি হারানোর পর থেকে মানসিক দিক দিয়ে অনেকটা ভেঙে পড়েন তিনি। আর্থিক অভাব অনটনের কারণে সময়মতো চিকিৎসা পর্যন্ত করতে পারেনি। এর মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এদিকে চাকরি হারানো আরও এক শিক্ষকের অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে আসে মৃত শিক্ষকের সহকর্মীদের মনে। 10 তারিখ আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আমরা কলকাতা যাবো, মেয়ে এক্সাম দিব কলকাতাতে। তো আমরা অর্ধেক যাওয়ার পরে ওখান থেকে খবর আসছে মানে অসুস্থ হতে ঘরে ফিরে আসলো। তারপরে আমরা ওখান থেকে নিয়ে আসলো শ্রীনগর হসপিটালে, ওখান থেকে রেফার দিয়ে শান্তিবাজাতে জিবিতে আসলো। আজকে 4 দিন অসুস্থ আসলো জিবি হসপিটালে। তো থাকাকালীন কালকে 3:30টার দিকে তানে মারা গেছে। মানে প্রচণ্ড টেনশনে আসছিল। তো চাকরি যাওয়ার পর থেকে প্রচণ্ড টেনশন করতো। কিসের চাকরি করতো? 10,300 মাস্টার আসলো। এরপরে তানে চাকরি হারানোর পর থেকে প্রচণ্ড চাপে আসলো। তারপরে কয়েক বছর পরে তানে মেয়ে বিয়ে দিচ্ছে। আপনি 3 বছর আগে মেয়ে বিয়ে দিচ্ছিল, ঋণ করে বিয়েতে দিচ্ছে। খুব চাপে আসলো। তো ঋণের পরে বিয়ে দেওয়ার পরে এখনও ঋণে আছে, এখনও অলরেডি ঋণে আছে। তো ঋণও পরিশোধ করা হয়েছে না, এটা নিয়ে প্রচণ্ড টেনশন আছে। এই চাপের কারণে আমরা যেটুকু আইডিয়া, এই চাপের কারণে ঘরে অসুস্থ অবস্থায় পাওয়া গেছে। উনি কি চাকরি হারানোর পরে এরকম টেনশন সবসময় করতেন? চাকরি হারানোর পর থেকে পর্যন্ত টেনশন করতে দেন। কি মনে হয় চাকরি হারানোর কারণেই কি আজকে ওনার? হয় চাকরি হারানোর কারণেই, এছাড়া অন্য কোনো সমস্যা আছে? কোনো টেনশন নেই, অন্য কোনো টেনশন নেই। শুধু মাঝখান দিয়ে একটু টেনশন আছে। আগে চাকরি পাওয়ার আগের থেকে আগে রোজগুলি বইটাই করতো, মানুষের এজেন্টদের আসতো। তো ওইখান থেকে মানুষ অনেকজন অনেক টাকা পাইতো, ওইখান থেকে চা পাইতো, মানুষের টাকা দিতে পারতো। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।